সবাই উচ্চ স্বরে বলে মারহাবা। সবাই বলেন মারহাবা। আমার বাবা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ফয়জিয়া দরবার শরীফের গদিনিশীন পীর সাহেব, আমার আজিজ, আমার আদরের সুন্নি বাবা গিয়াসউদ্দিন তাহিরি এসেছেন। সবাই বলেন মারহাবা। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমাকে সুফার সাহেব কমিটির কেউ এখনো বলেননি, এই তোমরা তো ওয়াজ শুরু করছো, আমরা আইসি কিনি, এই মুখ বন্ধ। সবাই বিভিন্ন জায়গায় মনে চেয়ার আছে, চেয়ারে একেবারে যদি চেয়ার বেশি না হয়, যদি জমিনে মাঠে যদি বৃষ্টি পানি থাকে তাহলে একটা বুদ্ধি দিব, ওই জোতাটা খুলে জোতার উপরে বসে যাবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মাহফিলের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটি মানুষকে সুন্নিকে সওয়াব দান করুক। আপনাদের কাছে আর একটি কথা বলবো, আমাদের আহলে সুন্নাতের জামাতের একজন খতিব ইমাম, ইমামদের বিজে কি হয় জানেন? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আমার গাজীপুরের আহলে সুন্নাতুল জামাত মনোযোগী ছিলেন, সুন্নি নেতা ছিলেন, ইমাম ছিলেন, খতিব ছিলেন, ওয়াজিন ছিলেন। হযরত মাওলানা ইমাম রইসউদ্দিন সাহেবকে হত্যা করা হয়েছে। আপনারা বলেন জানা নাকি ষড়যন্ত্র করে তারা হত্যা করেছে। আমরা সেই সুন্নি ইমাম রইসউদ্দিন রহমতুল্লাহ আলাইহির হত্যার বিচার চাই কি চাই না? দুই হাত তুলে বলুন চাই কি চাই না? আল্লাহ পাক যেন আমাদেরকে শহীদের পক্ষে, মজলুমদের পক্ষে থাকার তৌফিক দান করুক। আমি যে ওয়াজ করতেছিলাম, আমি আমার কমিটি বলেন হুজুর আপনি 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা করবেন। আমাকে বলে যে হুজুর আপনার ইচ্ছা অনুযায়ী আকল, একটা পৃথিবীতে আছে আকল আর একটা আছে ব্যাকল। বলে কি আছে? আকল আর ব্যাকল। ব্যাকলের আল্লাহ সৃষ্টি করি, ক এই ব্যাকল তুই কে আমি কে? তুমি তুমি আমি আমি, ক যা তো যা। আকলের ক তুমি কে আমি কে? আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা, ক যা জান্নাতে যা। তো সুন্নিরা আকলওয়ালা। সবাই বলেন মারহাবা। এই মাহফিল ভবিষ্যৎ আপনারা চান কি চান না? ডান হাত তুলে বলেন চান কি চান না? আল্লাহ পাক যেন কবুল করেন। আমার বাবা অনেক দূর থেকে এসেছেন, সারা বাংলাদেশে দেশে বিদেশে প্রোগ্রাম করেন। আমি দোয়া করি নবীন বক্তাগণ প্রবীণের সহযোগিতায়, প্রবীণরা নবীনদের সহযোগিতায় এক হয়ে আমরা যেন সুন্নিয়াতকে এগিয়ে নিতে পারি, এগিয়ে নিতে চাই। আল্লাহ পাক যেন কবুল করেন। বলেন বৃষ্টি দেওয়ার মালিককে, রহমত দেওয়ার মালিককে, বৃষ্টি দিচ্ছেন কে? আমরা কি বেজার না খুশি? আরো বৃষ্টি হোক, তুফান হোক, যাই কিছু হোক, আমরা আল্লাহ নবী সারব। সবাই 3 বার বলেন নারে রিসালাত। একটু জোরে সোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। যে যেখানে আছেন ডান হাত তোলেন, শাহাদাত আঙ্গুলের এই হাতে আমরা আল্লাহ পাককে এইভাবে দেখাই দেব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ পাক আমাদের কবিরা সগীরা গুনাহ মাফ করবে। সবাই উচ্চ স্বরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ডিমডুল রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা এলাকার সকল সুন্নি মুসলমান, আল্লাহ পাকের শুকর। আমিও আমার ওয়াজের বয়স প্রায় এই মাদ্রাসার বয়স যা, আমার ওয়াজের বয়স আরেক বছর বেশি, প্রায় 55 বছর। আমি বড়ুয়া আলিয়া মাদ্রাসায় এসেছিলাম আরো 40 বছর আগে।
এজন্য আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আজকে এটাই বিশ্বাস করবেন আমাদের মাবুদ, আমাদের স্রষ্টা, আমাদের রিজিক যিনি দিচ্ছেন, যিনি আমাদেরকে কবরে নেবেন, যিনি আবার কবরে জীবিত রাখবেন, আবার যিনি আমাদেরকে জান্নাত দিবেন, যিনি আমাদেরকে নবীর সুপারিশ দিবেন, তিনি হচ্ছে একমাত্র আল্লাহ। চিৎকার দিবেন, তার নাম কি? আল্লাহ। আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা নবীর নাম শুনে ঠোঁট থেকে একটু চুমা লাগিয়ে চোখে মোছা দিবেন, আল্লাহর হাবিব তার ডান হাত ধরে জান্নাতে পৌঁছাই দিবেন। সবাই উচ্চ স্বরে বলেন, আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? বলেন, নবীর সুপারিশ আমরা যদি না পাই, আমরা জান্নাতে যাওয়ার কোনো সাধ্য আছে? নাই। এজন্য আপনারা সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ যারা পড়বেন, আল্লাহর কসম তারা জান্নাতে চাষ করবেন এবং আপনারা জান্নাতে যাওয়ার পরে সেই আপনারা রহমত ভোগ করবেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমি 10 নম্বর সিংলালো ফটিয়া 2000-তে প্রোগ্রাম করেছি। গাছ পড়েছে, কিন্তু মানুষ বৃষ্টির মধ্যে বসে বসে ওয়াজ নসিহত শুনেছে। আল্লাহ পাক প্রত্যেককে ধৈর্য ধরে মাহফিলে বসার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুক। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। এজন্য আমি আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী আহলে সুন্নাত ওয়াল জামাত একজন কো-চেয়ারম্যান হিসেবে, আপনাদের কর্মচারী হিসেবে, আপনাদের খাদিম হিসেবে 2 হাত ধরে আপনাদেরকে বললাম, আপনারা কেউ নামাজ ছাড়বেন না। এখানে লেখা আছে এলাকার পরলোক গমনকৃত সকল কবরবাসীদের স্মরণে। তা আপনি তো কবরে যাবেন পরে, আপনার মৃত্যু 60, 70, 80, 90 বছর পরে, কিন্তু আপনাকে কবরে যেতে হলে কবরের সামান আপনাকে তৈরি করতে হবে। সেই সামান হচ্ছে ঈমান। আল্লাহকে মানবেন, নবীকে মানবেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। আপনাকে মৃত্যু হতে হবে। আপনি ধনী হলো মরবেন, গরিব হলেও মরবেন, চিকিৎসা হলেও মরবেন, চিকিৎসা ছাড়া হলেও মরবেন। কেউ দুনিয়াতে থাকতে পারবেন না। সবাই উচ্চস্বরে বলেন, আমাদেরকে কবরে নেওয়ার মালিক কে? আল্লাহ পাক আমাদেরকে কবরে নেবেন। কিন্তু আল্লাহ পাক এই কোরআন শরীফে, মাদ্রাসার অফিসে মসজিদে কোরআন শরীফ আছে। আল্লাহ কোরআন শরীফ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক কোরআন শরীফ বলেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করিও না। এখন বলেন, আপনাদের মৃত্যু হবেন, তার আগে যদি মুসলমান না হন, আপনাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমাদের ইচ্ছা করতে হবে আমরা যেন মুসলমান না হয়ে আমরা যেন মৃত্যুবরণ না করি। আমাদের প্রত্যেকের মৃত্যু আছে। এই ডিমডুম এলাকা অনেক কবরস্থান আছে। এমন কোনো ঘর নাই যে ঘরের কোনো না কোনো লোক কবরে নেই। অথচ সেখানে আপনার মা, সেখানে আপনার বাবা, সেখানে আপনার আপন বড় ভাই, ছোট ভাই, সেখানে আপনার খালু, খালা, চাচা, চাচি, আত্মীয় স্বজন কবরে। আপনি যান না, এই মুহূর্তে যদি কবরে যান, আল্লাহু আকবার, যখন আপনাকে কবরে রাখবে। আজকে কবরবাসীদের স্মরণে মাহফিল। যখন আপনাকে কবর রাখবে, আপনি একজন এমপি অথবা একটা ম্যাজিস্ট্রেট অথবা জজ অথবা মেজর অথবা কৃষক অথবা শ্রমিক অথবা ধনী অথবা বুদ্ধিজীবী
আইনজীবী, অনেক কিছু। যখনই আপনাকে জানাজা নামাজের পরে কবরের পশ্চিম পাড়ে নিয়ে যখন বলবে, কি বলবে? ও আমার মুসলমান ভাইয়েরা, সুন্নি হও, নবীর পথে আসো। নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীদের একটা মাত্র নাজাত পাত্র দল, যেই দলের নাম আল্লাহ পাক, নবী পাক বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কেউ বেহেশতে যাবে না। এটা চ্যালেঞ্জ কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই একটু যে যেখানে আছেন সেখান থেকে বলেন, আমরা আল্লাহর হাবিবের দল, সাহাবায়ে কেরামের দল, আহলে সুন্নাত জামাত চাই কি চাই না? দুই হাত তুলে সবাই বলুন, যে যেখানে আছেন হাত তুলে আল্লাহ পাক দেখেন, বলেন আমরা সুন্নি জামাত হতে চাই কি চাই না? বলে আমাদের মাবুদের নাম কি? সবাই তিনবার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন আপনি দুনিয়া 60-70 বছর কাটাইলেন, হয় ধনী নয় গরিব নয় মধ্যম। আপনি যখন কবরের পশ্চিম পাড়ে আপনার লাশ, প্যাকেট, আহা, জীবনে দোকান থেকে লবণের প্যাকেট, চাউলের প্যাকেট, আটার প্যাকেট, ময়দার প্যাকেট, ডালের প্যাকেট নিয়েছেন, আজকে নিজে প্যাকেট হয়ে গিয়েছেন। আপনাকে 3টি সাদা কাপড়ে বেড়ানো হয়েছে, 3টি বান দেওয়া হয়েছে। আপনার মাথার উপর বান, নাভির কাছে বান, আপনার পায়ের নিচে বান, আপনি প্যাকেট। আপনি একদিন যদি দুনিয়ায় থাকতেন, কলমে সিগনেচার দিলে আপনার লক্ষ লক্ষ টাকা ব্যাংক ম্যানেজার, ব্যাংকের স্টাফ আপনাকে দিতে বাধ্য, কিন্তু আজকে সেই হাত কাফনের ভিতরে প্যাকেট। ওই মুহূর্তে 60-70 বছর পরে আপনাকে কবরে দিবে। কোন কবর? দুনিয়া হচ্ছে কবরের উপরে মৃত ব্যক্তির লাশ, যেখানে গিয়ে তার পিঠটা লাগবে, ওই পিঠ থেকে আখিরাত শুরু। একদিকে দেখেন দুনিয়া, আর একদিকে দেখেন আখিরাত। আপনাকে দুনিয়ার থেকে 60-70 জন, 100-200 জন মানুষ আপনাকে বিদায় দিবে, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আর আজকে অনেক জালিম রয়েছে পৃথিবীতে, তারা বলেন নবী হাজির নাজির না। আপনারা বলেন, আপনারা যখন নামাজে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনারা যখন কোটি কোটি মসজিদ থেকে নবীকে নামাজে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি জিয়ারত 3 বার করেছি। ইমাম গজ্জালী বলেন, তোমরা যখন বলবে নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তখন তোমরা মনে মনে ধ্যান করো, খেয়াল করো যে তোমাদের সালাম নবীর নিজ কান মোবারক দ্বারা শুনতেছেন, তোমাদের চেহারা দেখতেছেন, তোমাদের মার নাম জানেন, তোমাদের বাবার নাম জানেন, তোমাদের জেলার নাম, রাষ্ট্রের নাম, গ্রামের নাম, বাড়ির নাম, ঘরের নাম, সব নবী জানেন। তোমরা যখন নামাজে নবীকে সালাম দাও, নবী নিজ কান মোবারক দ্বারা প্রত্যেকের সালামের জবাব দেয়। বলেন আমার নবী হাজির নাজির, এর মধ্যে কোনো সন্দেহ আছে? বলেন নবীকে হাজির নাজির রাখছে কারা? কে রাখছে? আল্লাহ। তো যারা নবীকে হাজির নাজির মেনে নামাজ পড়বেন, তাদের কবরে আযাব থেকে মুক্ত, তারা কবরে শান্তি পাবেন। আপনি দুনিয়ায় থাকেন, আপনাকে রাত্রে দুপুরে খেতে হয়, সকালে বিকেলে নাস্তা করতে হয়। আপনি যে কবরে গেলেন, কবরে যাওয়ার পরে আপনাকে কি করবে? আপনার কবরে নিজের সেইফের জন্য বাঁশ দিবে। বাঁশ দেওয়ার পরে বরক দিবে, বরকের পরে প্রথম মাটিগুলো দিবে। সেই মাটিগুলো দেওয়ার সময় বলবে, মিনহা খালাকনাকুম, বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেখেন কি মানুষ, তুমি অনেক বড় মানুষ, আজকে তুমি সাদা কাপড়ে প্যাকেট হয়ে তুমি কবরে গেছো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তোমাকে কবর দেওয়া হলো। তোমাকে যখন
হ্যাঁ হ্যাঁ তাইরি খানা খায়, তাইরি সব খানা খায়। আপনারা আলহামদুলিল্লাহ করুন। আলহামদুলিল্লাহ উনি খাইতেছে, আমরা আলহামদুলিল্লাহ কেন? আমরা খুশি হই, আল্লাহ শুকর আদায় করছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমগণ ওয়াদা পূরণ করার জন্য সচেতন চেষ্টা থাকে। এখন বৃষ্টি দিচ্ছে আল্লাহ, কিন্তু আমরা তো ওয়াদা দিয়েছি, মাহফিল হোক বা না হোক আমরা তো আসতেই হবে, কারণ ওয়াদা পূরণ করে, এটাও আমার একটা ইবাদত। তো দেখেন, আপনি কবরে গিয়েছেন, হে ভাইয়েরা, এখানে মজুমদার আছেন, পাটোয়ারি আছেন, তালুকদার আছেন, মিয়া আছেন, মিয়াজি আছেন, প্রধানী আছেন, কত রকমের বংশ আছেন, কিন্তু প্রত্যেকটি বংশের মানুষ যখন কবরে যাবে, আপনি কবরে আপনার উপরে মাটি সরাসরি না লাগার জন্য বাঁশের পরে কলা পাতা বা চাটাই, চাটের পরে মাটি, মাটির মধ্যে সব কিছু দিয়ে, আবার মাঝখান দিয়ে একটা কবরের উপর একটা খেজুরের কি দেয়, খেজুরের ডাল বা ডাইলে, ডাল বা ডাইলে দেওয়ার সময় আল্লাহু আকবার, তখন আপনি কবর থেকে দেখতেছেন কোন হুজুরে, কোন মুয়াজ্জিনে, কোন ব্যক্তি এই খেজুর পাতার ঢাল দিয়েছেন তা দেখতেছেন। আল্লাহু আকবার। দেখার পরে আপনার কবরে যখন জিয়ারত করার পরে সবাই চলে আসবে, তখন আপনাকে কবরে বসানো হবে। তখন আপনার কবরে দুইজন ফেরেশতা আসবে, মুনকির ও নকির। মুনকির নকির আসার আগে আপনাকে কবরে বসানো হবে, আপনি কবরে বসবেন। কিরে, আমার বিল্ডিং কোথায়, আমার দেশ কোথায়, আমার ঘর কোথায়, আমার জমি কোথায়, আমার ওয়াইফ কোথায়, আমার ছেলে কোথায়, আমার মেজো ছেলে কোথায়, ছোট ছেলে কোথায়, আমি কোথায়, আমার কোথায়, কেউ নাই, কেউ নাই, কেউর চিহ্ন নাই, কিছু নাই। হঠাৎ করে আপনি কবরে বসাবে, কবরে বসে আপনাকে আরবি ভাষায় জিজ্ঞাসা করবে, অথচ আপনি আরবি জানেন না, অথচ আপনি আরবি ভাষা জানেন না, আরবি আলেম আপনার মধ্যে নাই। আমার প্রিয় নবী বলে, উম্মত তোমার আরবি আলেম নাই, আরবি কথায় তুমি কথা বলতে পারো না, তুমি কবরে আসছো, কবরে ফেরেশতাদের কথা আরবি, মুনকির নকিরের সওয়াল হবে আরবি, জবাব হবে আরবি, কথা আরবি, তুমি আরবি জানো না। আমার গুনাহগার উম্মত, তোমরা আরবি ভাষা না শিখে কবরে যখন আমি নবীর উম্মত হিসেবে এসে গিয়েছো, তোমরা কবরে অনবরতে আল্লাহর রহমতে আমি নবীর উম্মত হবার কারণে তোমরা আরবি ভাষায় কথা বলবে। কি ভাষা? তোমরা আরবি ভাষা কথা বলবে আমি নবীর উম্মত হওয়ার কারণে। আর বর্তমান কিছু জাহেল মাওলানার বলে নবী মূর্খ। নবী কি মূর্খ? তুই বলো নবী মূর্খ, তুমি কি? আমি টাইটেল ভাস, আমি হেড মুহাদ্দিস, আমি ডবল টাইটেল, আমি বিসিএস, আমি এমএ ফার্স্ট ক্লাস, আর তুমি বলো নবী মূর্খ। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবী কি বলেছেন? আনা মদিনাতুল ইলমি ওয়া লিউ বাবুহা। আমি নবী হচ্ছি ইলমের শহর, আর মাওলা আলী হচ্ছে সেই শহরের দরজা। মাওলা আলী কে? ইমাম হাসান ও হুসাইনের বাবা। মাওলা আলী কে? মা ফাতেমার স্বামী। মাওলা আলী কে? মাওলা আলী হচ্ছে মা খাদিজাতুল কুবরার মেয়ের জামাতা। হযরত খাদিজা হচ্ছে মাওলা আলীর শাশুড়ি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে নবীকে অনেকগুলা বলে যা মূর্খ, তুমি মূর্খ, তুমি কি কমি টাইটেল মার্চ? আল্লাহ আল্লাহ। আপনি কবরে গেলেন, কবরে যাওয়ার পরে মুনকির নকির আসবে, এসে আপনাকে বসাবে, আপনাকে বসাবে, আপনি বসবেন। মুনকির নকির সওয়াল করবে, মান রব্বুকা। জীবনের টাইটেল পাস, এমএ পাস, বিএ পাস, আইএ পাস, মেট্রিক, নবম, অষ্টম, এভাবে অনেক কিছু পরীক্ষা দিয়েছেন। আজকে কলম নেই, কাগজ নেই, হল নেই, ম্যাজিস্ট্রেট নেই, প্রধান শিক্ষক নেই, গার্জিয়ান নেই, মা নেই, বাবা নেই। এমন একটা খবর যেখানে ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, পায়ের দিক মাটি, মাথার দিক মাটি। আপনাকে সেই অবস্থায় কবরে
তিনটি প্রশ্নের জবাব দিতে হবে, বাধ্যতামূলক আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা। যখন প্রশ্ন হবে মান রব্বুকা, যারা ঈমানদার আহলে সুন্নাত ওয়াল জামাত যখনই মুনকির নকির প্রশ্ন করবেন মান রব্বুকা, তখনই আপনার আমার জবান থেকে উচ্চ স্বরে আওয়াজ হবে রব্বি আল্লাহ। বলেন রব্বি। আমি বলবো মান রব্বুকা, আপনারা যে যেখানে আছে প্রত্যেকে একটু জোরে বলবেন রব্বি আল্লাহ। মান রব্বুকা। নম্বর 2, দ্বিতীয় প্রশ্ন, আমি বলবো মা দীনুকা, আপনারা বলবেন দীনি আল ইসলাম। মা দীনুকা, এই জবাবগুলা কোথায় হচ্ছে? সবাই বলেন কে কোথায় হচ্ছে? কবরে কি আপনারা সবাই যাবেন? না যাওয়ার কেউ আছে এখানে? আসছি একা যাবো, একা সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র দুইটি নাম, আল্লাহ ও নবী, কেউ যাবে না। আপনি বললেন মান রব্বুকা, রব্বি আল্লাহ। মা দীনুকা, আপনার দিন কি? দীনি আল ইসলাম। প্রশ্ন নম্বর 3 আপনাকে প্রশ্ন করা হবে। দেখেন এই সুন্নি ভাইরা, দেখেন অনেকে বলেন নবীর কথা কবরে নাই। নবী সারা কবর উপায় নেই, নবী সারা কবরের নাজাত নেই। খোদার কসম, কোরআনের কসম, যার কাছে নবী নেই তার জন্য বেহেশতে যাওয়া হারাম। যার কাছে নবী আছে তার কাছে জান্নাতে যাওয়া আরাম। আরাম বলেন আমরা নবী চাই কি চাই? এই জন্য আজকে আমি খুব খুশি হয়েছি ডিমডোলবাসী যে মাহফিলের সূচনা করেছেন। এলাকার পরলোক গমনকৃত সকল কবরবাসীদের স্মরণে। তো যারা গিয়েছেন তারা তো কবরবাসী, আমরা এখন দুনিয়াবাসী, আমাদেরকে কবরে যেতে হবে। আপনাকে 3 নম্বরে প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুলু। অনেকে বলেন নবী কবরে আসবে না, নবীকে কবরে আসবে না। আল্লাহু আকবার। নবী কবরে আসবে কোত্থেকে? সারা দুনিয়ায় তো নবীর হাত মোবারক। নবী আসবে কোত্থেকে? অল পৃথিবী দুনিয়া নবীজির হাত মোবারকের তালু মোবারক। আমি দেখেছি আমেরিকা, আমি অনেকবার গিয়েছি, প্রায় 16-17 ঘন্টা আমেরিকায় যাইতে সময় লাগে। লন্ডনে প্রায় কাছাকাছি সময় লাগে, অনেক দূর। অথচ আপনি এখন আপনার কোনো ছেলে নাতি যদি আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, এখন আপনি মোবাইল থেকে একটা কল আসে। কি কল? ও যে দেখে, জোরে বলেন কি কল? ভিডিও কল। আমার মোবাইলটা কই আসেনি। যে তুমি ভিডিও কলে দেখো, হাজার হাজার মাইল থেকে সব তোমার সামনে। আমার নবী বলেন 7 আসমানের নিচে 7 জমিনের ভিতরে যা কিছু আছে, রোজদারি বান্দারা, যাকাত যারা দেয় তারা, উসুল যারা নাকি এতেকাফ নেই তারা, যারা কোরবানি দেয় তারা, যারা যাকাত দেয় তারা, যারা আশিক রাসূল যাদের কলবে আমার নবীর মোহাব্বত, তারা বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে চিনা মাত্রই আল্লাহকে কসম আপনার কবর হয়ে যাবে জান্নাতের বাগান। আপনার দুনিয়া ও আখিরাত, কবর ও হাসর, মিজান ও পুরসরাত, সব জায়গায় যদি মুক্তি চান, হাসরে সূর্যের তাপ থেকে যদি মুক্তি চান, মিজান পাল্লাতে যদি জিততে চান, পুরসরাত যদি পার হতে চান, কবরে যদি লক্ষ লক্ষ বছর শান্তি চান, একমাত্র আপনাকে নবীর গোলাম হতে হবে, নবীর আশিক হতে হবে। যারা নবীর আশিক তারাই হচ্ছে আল্লাহর আশিক। যারা নবী মানে না তারা আল্লাহ মানে না। আল্লাহু আকবার। আপনারা দেখেন নবী মানলে কি হয়, নবী না মানলে কি হয়।
সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি হচ্ছে মক্কায়। আর আবু জেহেলের বাড়ি কোথায়? মক্কায়। আবু জেহেলের বাড়িও মক্কায়, সিদ্দিক আকবরের বাড়িও মক্কায়। আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যিনি, ওই বাড়িতে বর্তমান মসজিদ। আমি প্রায় শত শত ওয়াক্ত নামাজ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে পড়ার আল্লাহ পাক সুযোগ দান করেছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নামাজ পড়ার আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতেও আমি নামাজ পড়ে আল্লাহ সুযোগ দিয়েছেন। মাওলা আলী, ইমাম হাসান হোসেন আব্বাজানের বাড়িতে আল্লাহ পাক আবু সুফিয়ান আবিদ আল কাদেরকে নামাজ পড়ার সুযোগ দিয়েছে। আল্লাহ, আমি হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতেও আমি নামাজ পড়েছি। বেলাল হাফসির বাড়িতেও আমি নামাজ পড়েছি। অসংখ্য নবী প্রায় আমার জীবনে, আমার এই ছোট্ট লাইফে আমি প্রায় 2 লক্ষর কাছাকাছি নবী রাসূলের জিয়ারত করেছি। নবীজি বলেছেন আমরা তো কবরে যাব, কবরবাসীদের স্মরণে মাহফিল। নবী পাক বলেছেন আলাম বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা। আল্লাহ নবী বলেছেন সমস্ত আম্বিয়া কেরাম কবরে জিন্দা, ফি কুবুরিহিম তারা কবরে জীবিত, ইসাল্লুনা শুধু নবীরা কবরে জীবিত নয়, তারা এখনো কবরে নামাজ পড়ে। তো আপনারা এমন গ্রাম ডিমডুল, অনেক মসজিদগুলা পাকা, টাইস জানালা কি ঠাই। মসজিদ অনেক মসজিদ আছে, মসজিদে পাকা তো আছে, আবার কি আছে? এসি আছে। এসি কি গরম না ঠান্ডা? তো তুমি এসি ঠান্ডা মসজিদ রাখি, তুমি ঘরের মধ্যে জোহরের সময় ঘুম যাচ্ছ, আসরের সময় ঘুম যাচ্ছ, এশা না পড়ে ঘুম যাচ্ছ, ফজরের টাইমে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুম হতে নামাজ ভালো। আর তুই বলো না না নামাজটাই ঘুম ভালো। এমনও মুসলমান আছে কিনা? এর জন্য অনুরোধ, আপনার প্রিয় নবীর উসিলায় আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি বলতেছিলাম আবু জেহেলের বাড়িও মক্কায়, সাইয়েদনা আবু বকর সিদ্দিকের বাড়িও মক্কায়। কিন্তু দেখেন আবু জেহেল আমার নবীকে দেখে বলে এত বড় বিশ্রী, এত বড় খারাপ, এত বড় নগণ্য আর কিচ্ছু নাই, এত বড় বিশ্রী, আমার নবীর বিশ্রী বিশ্রী বলে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে উনি বিশ্রী বলে, আমরা তার শাসন করব, তাকে আমরা মারব। আমার নবী বলে না, সিদ্দিক আকবর তাক্ষুনি এসে বলে ইয়া রাসূলুল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আপনার মতো সৌন্দর্য আর কিচ্ছু নেই। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই বললো ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল বলে আপনি বিশ্রী, সিদ্দিক আকবর বলে আপনার মতো সৌন্দর্য কেউ নেই। ইয়া রাসূলুল্লাহ কারণ কি? আমার নবী বলে দোনোটা কথা সত্য। আমার নবী কি বলছেন? দোনোটা কথা সত্য। ইয়া রাসূলুল্লাহ 2 কথা সত্য হবে কেন? যখন তোমরা আয়নার সামনে দাঁড়াও, আয়নার সামনে যখন কালো মানুষ দাঁড়ায়, কালো মানুষ তাকে কালো দেখতে পায়। সুন্দর মানুষ যখন দাঁড়ায়, সুন্দর মানুষ তখন আয়নার ভিতরে তাকে সুন্দর দেখে। এই আমার উম্মতরা শোনো, আনা মেরাতুল্লাহ, আমি নবী হচ্ছি আল্লাহ দেখার আয়না। আবু জেহেলের চরিত্র যেমন, সেই চরিত্র দিয়ে আমার দিকে চেয়েছে, সেই জন্য আমাকে সে কালো বলেছে। সিদ্দিক আকবরের চরিত্র ভালো, ঈমানের চোখে আমাকে দেখেছে, এর জন্য বলেছে আমি অনেক সুন্দর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আয়নার চরিত্র কি? যে যেমন তাকে তেমনই দেখায় দেওয়া। চিৎকার দিয়ে মারহাবা বলেন। আল্লাহর নবীদে জান্নাতের মালিক, 8খানা বেহেশতের মালিক, এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? কার কার হয়? হাত তোলেন। আল্লাহ পাক দেখতেছে, নবী পাক দেখতেছে। বলেন নবীদে বেহেশতের মালিক, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ কোরআনে পাকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমি কিন্তু ওয়াজের সুরে ওয়াজ করতেছি না। আপনারা জানেন যখনই বক্তাগণ ওয়াজ করে তাদের সামনে শ্রোতা দেখা যাইতে হয়, কিন্তু আজকে তো আমি এত রাষ্ট্র ওয়াজ করেছি, কিন্তু আজকের মতো ওয়াজ কোনো রাষ্ট্র করার সুযোগ পাইনি।
অসংখ্য মানুষ আছে কিন্তু ফিল্ডে মানুষ নাই। কিসের কারণে? ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা, বৃষ্টি পড়লে এটা আমাদের কিসমত অনেক ভালো হয়। বলেন রিজিকের মালিক কে? আপনি 1 মণ চাইলে 1 মণ ধানে আপনি 100 মণ ধান পান, বলেন 1 মণ থেকে 100 মণ দেওয়ার মালিক কে? কিন্তু আপনারা তো আল্লাহ রাস্তায় মাদ্রাসা দিতে চান না। আমি নিজেই যথেষ্ট অনেক ফসল পেয়েছি, কিন্তু আমি মাদ্রাসায় দিব কেন? আমি তো গরিব হয়ে যাই। আল্লাহ শুকরিয়া আদায় করবেন, যাকে ধান চাউল গম আছে এগুলা লিল্লা দিবেন, কিছু আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ পাক আপনাকে অনেক রহমত দান করবেন। যা হোক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখেন, নবীর ভালো বলেছেন। আপনি দেখেন এই আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর রওজা মুবারকের পাশে, আমার নবীর রওজা মুবারকের পাশে যিনি শুয়ে আছেন তিনি পৃথিবীর আর কেহ নয়, তিনি হচ্ছেন সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর আবু জাহেল কোথায়? জাহান্নামে। আবু জাহেলের তাদের কবরস্থান আমি তাদেরকে যেখানে দেওয়া হয়েছে সেটা দেখেছি, কুয়াশার মতো, আঁধারের মতো আযাব আবু জেহেলের ওখানে পড়তেছে। তো দেখা গেল মক্কার জমিনে আবু জেহেলও নবী দেখেছে, নবী মানেনি, জাহান্নামে আছে। আর সিদ্দিক আকবরও নবী দেখেছে, নবী মেনেছে। এখনো গিয়ে দেখেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবী বলেন আমার রওজার জিয়ারত যারা করবে তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। এখনো গিয়ে দেখেন নবীর পাশে সিদ্দিক আকবর ফারুক আজম শুয়ে আছেন। সিদ্দিক আকবর আর ফারুক আজম নবীর শ্বশুর এবং দুজন নবীর খলিফা। আবার 2 জন আছে নবীর খলিফা, এরা নবীর জামাতা। একজন জামাতের নাম হযরত ওসমান গনি জিন্নুরাইন, আর জামাতের নাম হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা আপনারা বলেন, 2 জন শ্বশুর পাক্কা নামাজি, 2 জন জামাতা পাক্কা নামাজি। একজনকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জন খলিফা। 2 জন হচ্ছে জামাই, 2 জন শ্বশুর। আল্লাহু আকবার। 4 জন খলিফা, 4 জন নামাজি এবং 4 জনের নাম জান্নাতের দরজায় লেখা। আমাদের দেশে অনেক শ্বশুর জামাই আছে, দুজনে বিড়ি খায়। কি খায়? একজন গুলিব খায়, আরেকজন বেনসন খায়, কিন্তু নামাজ কেউ পড়ে না। আর যদিও নামাজ পড়ে সপ্তাহে জুমার দিন, তাও কি নামাজ ছোট 2 রাকাত, করাকাত 2 রাকাত। কিন্তু কবরে যাইব, কবরে যখন তোমার প্রশ্ন করো মার রব্বুকে, আমি মসজিদে যাই না। আহা, এই জন্য আপনাদের হাতে দৌড়ে আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদ থেকে আপনাদেরকে অনুরোধ করি, আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী, আমি কারণ আহলে সুন্নাত জামাতকে ভালোবেসেছি, ভালোবাসতেছি, ভালোবাসবো। এটা আমার নবীর জামাত। আমি আমেরিকাও আহলে সুন্নাত জামাত ইউএস করেছি, লন্ডনে করেছি, অনেক জায়গায় করেছি। সুন্নি হয়ে আপনার কবরে যেতে হবে। কবরে যাওয়ার আগে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর জিকির করতে হবে, নবীর দুরূদ শরীফ পড়তে হবে, আর একটু বিশেষ কাজ করতে হবে। সেগুলা কি জানেন? মা বাবার খেদমত। যারা মা বাবার খেদমত করে দুনিয়া থেকে কবরে যাবেন, আল্লাহকে কসম আপনার কবরে আযাব হবে না, কারণ মা বাবার দোয়া। এখন অনেক জিনিসের দাম বাড়ছে, কিন্তু মা বাবার দাম কমছে। আমাদের দেশে ও কি বিশ্রাম গান না কি গান আল্লাহ জানে, কিন্তু মা বাবার দেয় কি আশ্রম, বৃদ্ধাশ্রম। বাপরে, আশ্রম না, বড় কারাদণ্ড। অনেকে মা বাবার ওখানে দেয়, খবর নেয় না, কারণ অনেক বিবি অহংকার করে। মা বোনরা, তোমরা আমারে
গালি দিও না, তোমরা রাগ হয় না। যারা শাশুড়িকে কষ্ট দাও একদম তুমিও শাশুড়ি হয়ে কষ্ট পাইবা। যারা শ্বশুর আব্বাকে কষ্ট দাও, নিজের বাবাকে কষ্ট দাও, তোমরাও কষ্ট পাইবা। বলেন ইজ্জতের মালিককে। এই জন্য আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আল্লাহ নবী বলেন যারা কোরআন শরীফ বেশি বেশি পড়ে, যতক্ষণ কোরআন শরীফ পড়ে সে যেন ততক্ষণ আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর সাথে কথা বলবেন কোরআন শরীফ পড়ে, এবং নবীর উপর দুরূদ শরীফ পড়বেন। আপনার একটা কথা মনে রাখবেন, আবু সুফিয়ান আবিদি আল কাদরি, দেশি বিদেশি যারা প্রবাসী আছেন, যারা দেশে আছেন, সবাই শুনবেন, যাদের আমলে কমপক্ষে 70,000 বার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিউল মুজতাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন, নবীর সালাম প্রেমের দুরূদ 70,000 বার যাদের আমলে থাকে, আল্লাহ পাক ওই আমলের কারণে ওই বান্দাকে জান্নাত দেয়। কি দেয়? জান্নাত দেয়। এবং আরেকটা আমল করবেন কবরে শান্তির জন্য, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ শরীফ লিখতে 19 অক্ষর। কটা? 19 অক্ষর। যাদের আমলে 50 থেকে 65,000 বার। মনে রাখবেন এই যুবকরা, এই কলেজ স্কুল মাদ্রাসার ছেলেরা, ভার্সিটির ছেলেরা, দেশি বিদেশি ভাই বাবারা, তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি 65,000 বার সুন্দর করে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম তোমাদের আমলে তুলতে পারো, আল্লাহ পাক এই বিসমিল্লাহর আমলের কারণে, নবীর মুহাব্বতের কারণে আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দান করবে। বলেন কি শরীফ? বিসমিল্লাহ শরীফ। আর খবরদার নবীর আরেকটা হাদিস, আত-তাহুরু শাতরুল ঈমান। সবাই মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। খবরদার তুমি আর তোমার পরিবারে, তোমার ওয়াইফে, তোমার ভরি, তোমার মা ভাত রেঁধেছে, তুমি পবিত্রতা না হয়ে ভাত খাবে না। তুমি পবিত্র হবে। সমস্ত পবিত্র হচ্ছে ঈমানের অঙ্গ। ঈমানের অঙ্গ না পাক হয়ে, এই মাইক আসেনি, এটা স্লোগান দেয়। সবাই উচ্চ স্বরে বলে মারহাবা। সবাই বলেন মারহাবা। আমার বাবা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ফয়জিয়া দরবার শরীফের গদিনিশীন পীর সাহেব, আমার আজিজ, আমার আদরের সুন্নি বাবা গিয়াসউদ্দিন তাহিরি এসেছেন। সবাই বলেন মারহাবা। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমাকে সুফার সাহেব কমিটির কেউ এখনো বলেননি, এই তোমরা তো ওয়াজ শুরু করছো, আমরা আছি কিনলি, এই মুখ বন্ধ। সবাই বিভিন্ন জায়গায় মনে চেয়ার আছে, চেয়ারে একেবারে যদি চেয়ার বেশি না হয়
যদি জমিনে মাঠে যদি বৃষ্টি পানি থাকে তাহলে একটা বুদ্ধি দিব, ওই জোতাটা খুলে জোতার উপরে বসে যাবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মাহফিলের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটি মানুষকে সুন্নিকে সওয়াব দান করুক। আপনাদের কাছে আর একটি কথা বলবো, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন খতিব ইমাম, ইমামদের পিছে কি হয় জানেন? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আমার গাজীপুরের আহলে সুন্নাত ওয়াল জামাত মনোযোগী ছিলেন, সুন্নি নেতা ছিলেন, ইমাম ছিলেন, খতিব ছিলেন, ওয়াজিন ছিলেন। হযরত মাওলানা ইমাম রইসউদ্দিন সাহেবকে হত্যা করা হয়েছে। আপনারা বলেন যারা নাকি ষড়যন্ত্র করে তারা হত্যা করেছে, আমরা সেই সুন্নি ইমাম রইসউদ্দিন রহমতুল্লাহ আলাইহির হত্যার বিচার চাই কি চাই না? দুই হাত তুলে বলুন চাই কি চাই না? আল্লাহ পাক যেন আমাদেরকে শহীদের পক্ষে, মজলুমদের পক্ষে থাকার তৌফিক দান করুক। আমি যে ওয়াজ করতেছিলাম, আমি আমার কমিটি বলেনি হুজুর আপনি 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা করবেন। আমাকে বলেছে হুজুর আপনার ইচ্ছা অনুযায়ী আকল, একটা পৃথিবীতে আছে আকল, আরেকটা আছে ব্যাকল। বলে কি আছে? আকল আর ব্যাকল। ব্যাকলের আল্লাহ সৃষ্টি করি, ক এই ব্যাকল তুই কে আমি কে? তুমি তুমি আমি আমি, ক যা তুজো যা। আকলের ক তুমি কে আমি কে? আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা, ক যা জান্নাতে যা। তো সুন্নিরা আকলওয়ালা, সবাই বলেন মারহাবা। এই মাহফিল ভবিষ্যতে আপনারা চান কি চান না? ডান হাত তুলে বলেন চান কি চান না? আল্লাহ পাক যেন কবুল করেন। আমার বাবা অনেক দূর থেকে এসেছেন, সারা বাংলাদেশে দেশে বিদেশে প্রোগ্রাম করেন। আমি দোয়া করি নবীন বক্তাগণ প্রবীণের সহযোগিতায়, প্রবীণরা নবীনদের সহযোগিতায় এক হয়ে আমরা যেন সুন্নিয়াতকে এগিয়ে নিতে পারি, এগিয়ে নিতে চাই। আল্লাহ পাক যেন কবুল করেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ দিয়ে এখানে আবু সুফিয়ান খান আবিদি আল কাদির তাকরীর বয়ান এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।